আমি ডক্টর মহুমা খাতুন। আমি সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছি। আমার গবেষণার বিষয় পশ্চিমবঙ্গের সংশোধনাগারে বাংলা নাট্যচর্চা, নাটক থেকে মঞ্চায়ন। এই বিষয়টি নির্বাচন থেকে শুরু করে গবেষণা কর্মটি রূপদান সবটার পিছনে নেপথ্য ভূমিকা যদি কারোর থেকে থাকে তাহলে সেটা অবশ্যই শ্রী সুশান্ত কুমার হালদার স্যার। মানে স্যার ওয়ার্কশপ তো করিয়েছে, তার মধ্যে যে প্রধান তিনটে নাটক স্যার নির্বাচন করেছিলেন, সন্ন্যাসী, বিপ্লবী সন্ন্যাসী শ্রী অরবিন্দ, মহাবৃত্তে এবং রক্তকলমে, প্রত্যেকটা নাটকের কি বিষয়, কেন সেই নাটকটা আবাসিকদের জন্য নির্বাচন করা হয়েছে, কি প্রভাব পড়েছে সেই নাটকগুলো থেকে আলাদা আলাদা করে স্যার আমায় বলেছেন, এবং তারই যা স্ক্রিপ্ট, তার পেপার কাটিং, তার মানে যাবতীয় যা কুশীলবদের বিবরণ, সমস্ত কিছু স্যার আমায় মুখোমুখিভাবে দিয়েছেন। চলো আরেকবার ধরো। হ্যাঁ, ও কিন্তু কাল আমার কাছ থেকে বিভিন্ন গোপন খবর জানতে চেয়েছিল। হ্যাঁ বারিন্দা, বেশ কিছু মিথ্যা বলে দিয়েছে। হ্যাঁ বারিন্দা, ও কিন্তু খুব দুর্বল হয়ে পড়ছে, যে কোনো সময় গাদ্দার। সুশান্ত কুমার হালদার আমার সহকর্মী। প্রায় 3 দশকের যাত্রাপথ আমাদের একসঙ্গে পথ চলা। এই 30টা বছর একসঙ্গে থাকার সুবাদে সুশান্তদাকে একজন সহকর্মী হিসেবে পেয়ে আমি নিজে কৃতার্থ বোধ করি। তার নানান কাজ একজন শিক্ষক হিসেবে, শিক্ষক সত্তার যে গতানুগতিক যে পরিসর, তার বাইরে বেরিয়ে একজন শিক্ষকের পরিসরকে কতটা বিস্তৃত করা যায় সেটার একটা সহজ পাঠ যদি কারোর কাছে পেতে হয়, আমার মনে হচ্ছে আমি সুশান্তদার কাছ থেকে সেটা পেয়েছি। তোর প্রজাপতি কোথায়? আমার দিকে নয়, চোখ প্রজাপতির দিকে। আস্তে আস্তে প্রজাপতিটা তুলে দেখো, দেখো আস্তে আস্তে আমার কুড়িয়ে যাও, কুড়িয়ে আছে প্রজাপতিটা। ডিসিপ্লিন সুশান্তর কাছে শিখবার মতন। একজন মানুষ এত ডিসিপ্লিন হতে পারে সেটা সুশান্তকে না দেখলে বোঝা যাবে না। স্কুলে কি হবে না, একটা র্যালি হবে, সুশৃঙ্খল ভাবে র্যালি করতে গেলে সুশান্ত ছাড়া গতি নেই। আমি যদিও স্পোর্টসের মানুষ ছিলাম, আমিও চেষ্টা করছি ডিসিপ্লিন কিছুটা মেনটেন করতে, কিন্তু সুশান্ত কিন্তু আমার থেকে অনেক অনেক বেশি ডিসিপ্লিন আমার মনে হয়েছে। এটা আমার একটু বলতে একদম দ্বিধা নেই। দেখে ওনার কর্মপদ্ধতি আমার খুব ভালো লেগেছিল। ছেলেদের কোনো অসুবিধে হলে উনি গিয়ে সমস্যার সমাধান করতেন। স্পোর্টসে দেখেছি উনি অগ্রণী ভূমিকা নিতেন সব সময়। তারপরে দেখতাম স্কুলে হকি টিম, সেখানেও উনি সব খেলা শেখাতেন। স্কুলের কোনো ফাংশন অর্থাৎ সরস্বতী পুজো বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উনি সব ব্যবস্থাপনা করতেন, এবং ওনাকে শুধু করতেন বলে না, ওনার যে ব্যবস্থাপনা সেটাই সর্বোত্তম হতো। যেমন জ্বরের নতুন পেটের কামড়ের ওষুধ আছে, তেমনি অ্যাট দ্য সেম টাইম প্রচুর জিওলিন ট্যাবলেট এবং জিওলিন লিকুইড আমাদের পেটি পেটি ধরে দিয়েছে। আমরা সেগুলো নিই। তারপর যেমন খাবার দাবার যা আছে, চাল, চিংড়ি, এসব যা যা নেওয়ার বস্তা ভর্তি করে নিয়ে একটা ঘোড়ার গাড়িতে করে আমরা পৌঁছালাম। ওখান থেকে একটা নৌকা নিয়ে গেলাম। আর উনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। স্টুডেন্টদের সঙ্গে কথা বলে দেখেছি আমি যে ওনার ওপর ওরা ভীষণভাবে ভরসা করে যে স্যার কীরকমভাবে পড়াবেন, স্যার প্রজেক্ট কী করবেন, ওরা সে করার জন্য আমাকে বলতো স্যারের ক্লাস হবে না, স্যারের ক্লাসটা কখন আমার কাছে এসে খোঁজ নিয়ে যায় এখনো পর্যন্ত। শক্তিনগর উচ্চ বিদ্যালয়ের আমি যখন ছাত্র ছিলাম তখন মাননীয় সুশান্ত কুমার হালদার মহাশয় শিক্ষক হিসাবে এই বিদ্যালয়ে যোগদান করেন। এই মানুষটির শেখার
যে শেখানোর কৌশল বা ছাত্রছাত্রীদের প্রতি যে সহানুভূতি, কাছে টেনে নেওয়া, ঠিকটাকে ঠিক এবং ভুলটাকে ভুল এইভাবে প্রকাশ করতে ছেলেমেয়েদের সাহায্য করা, এই জিনিসগুলোর ফলে খুব তাড়াতাড়ি এই মানুষটি আমাদের খুব প্রিয় হয়ে উঠেছিল। তিনি আমাদের নিয়ে শুধু ক্লাস করিয়েছেন তা নয়, ক্লাসের বাইরেও বিদ্যালয়ের বিভিন্ন কাজে তাকে দেখেছি। কখনো বাগানে গাছ লাগাতে, কখনো ছেলেপেলেদের আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণটি যেটি আছে সেখানে নোংরা পড়ে থাকে সেগুলো তার সঙ্গে তার হাতে হাতেও যেমন কিছু নোংরা তুলে নিয়েছেন, আমরাও তার সঙ্গে একসঙ্গে কাজ করেছি। এই মানুষটি কোনো একটা সময় আমাদের খুব প্রিয় হয়ে উঠেছিলেন। দেখলাম কিছু স্টুডেন্টসদের সাথে আস্তে আস্তে তিনি মিশে গিয়ে নাটক শুরু করলেন। জানতে পারলাম যে উনি খুব ভালো নাটকের নাট্যকার একজন এবং অভিনয় করেন এবং এই ছাত্রদের নিয়ে নাটক শুরু করলেন। আমরা খুব অবাক হয়ে ঠিক তার পরের অনুষ্ঠানটি দেখতে পেলাম যে একটা নাটক মঞ্চস্থ করা হলো এবং যে ছাত্রগুলো আমাদের মধ্যে কোনোদিন পড়াশোনা করেনি তারা অসাধারণ অভিনয় করল। এখান থেকে প্রথম বুঝতে পারলাম যে এই মানুষটি কত গুণ রাখেন তিনি। সবসময় একটা পজিটিভ এনার্জি তার থেকে আমরা পেতাম, ওই একটা এনার্জি ঢুকে যেত স্কুলের মধ্যে, আমাদের শরীরের মধ্যে। আর স্কুলে ওনাকে কখনো মন খারাপ করে বসে থাকতে আমরা দেখিনি, যে খুব চিন্তিত এরকম দেখিনি। সবসময় উনি এনার্জেটিক, একটা পজিটিভ, ছুটে ছুটে বেড়াচ্ছেন, সবসময় কিছু না কিছু করছেন। স্কুলে ছেলেপেলে ভর্তি হয়, সবাই যে খুব ব্রিলিয়ান্ট তা না, যে সবাই খুব পড়াশোনা করে দারুণ দিগ্গজ পণ্ডিত হবে সেরকম কোনো ব্যাপার না। তো সুশান্তবাবু ছিলেন সেরকম মানুষ, যিনি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলে তাদের মধ্যে থেকে তার কি বিশেষ কোয়ালিটি আছে সেটা খুঁজে পেতেন, সবার আগে খুঁজে পেতেন সেই বিশেষ কোয়ালিটিটা। এবং তাকে এটাতে আশ্বস্ত করতেন যে এতকে পড়াশোনা করতে হবে না, খুব বেশি পড়াশোনা করতে হবে না, সে পড়াশোনা করে পণ্ডিত হতে হবে না, তুই এই যে বিষয়গুলো আছে তুই সেই বিষয়ে তুই এগিয়ে যা, এবং তাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করতেন সেই বিষয়ে। রাউন্ডটা মনে যাবে, এই রাউন্ডটা যাবে না স্কয়ার হলে ভালো যাবে, স্কয়ারটাই ভালো যাবে, স্কয়ারটাই ভালো যাবে। কিছু কিছু মানুষকে আদর্শ মনে করা যায়। সুশান্ত কুমার হালদার মহাশয় সেরকমই একজন মানুষ যাকে আদর্শ করে জীবনে এগিয়ে চলা যায়। আপনারা জানেন যে আমরা ওদেরকে নিয়ে একটা ইন্টার স্কুল বেঙ্গল লেভেল একটা কম্পিটিশন দিয়েছি, সেখানে আমাদের ছেলেমেয়েরা কিন্তু খুব ভালো খেলেছে। আমরা একটা প্যারালিস্টকে হেরে এসেছি এবং আমার ছেলেরা প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলো এবং এটা কোনো একটা খুব ভালো পারফরমেন্স ওরা করেছে। সোজা কথায় বলা যায়, স্কুল সামগ্রিকভাবে স্কুলকে যদি একটা কোলাজ ধরা যায় বিভিন্ন টুকরো কাগজে, উনি সেই কোলাজগুলো মানে টুকরো কাগজগুলোকে সুন্দরভাবে সেতুবন্ধন করে স্কুলটাকে একটা সামগ্রিকভাবে দাঁড় করানোর একটা অদম্য প্রয়াস ওনার মধ্যে দেখেছি। আর যতদিন গেছে এখন ওনার সাথে সম্পর্ক আরও বেশি গাঢ় এবং দাদা যে কোনো সমস্যায় ওনার সাথে সমানভাবে আলোচনা করা যায়, ঘরের সমস্যা থেকে আরম্ভ করে স্কুলের সমস্যা সব কিছুই।